প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভিন্ন ভিন্ন সরকারি এবং বেসরকারি আইটি কলেজগুলিতে 2024-এর জন্য ফর্ম ফিল আপের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং এখানে বর্তমানে অনলাইন আবেদন নেওয়াও শুরু হয়ে গেছে। তোমরা চাইলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তাই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এখানে তোমরা আইটিআই কলেজগুলোতে ভর্তির জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, পেমেন্ট তোমরা কীভাবে করবে এবং তার সঙ্গে সঙ্গে পেমেন্ট করার পর ডকুমেন্ট তোমাদের কীভাবে আপলোড করতে হবে। তাই সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত না টেনে দেখো এবং তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো সবার প্রথম আইটিআই বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাই আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু তোমরা দুটো অপশান দেখতে পাবে। একটা হচ্ছে বাম দিকে রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং ডান দিকে রয়েছে অলরেডি রেজিস্টার। এবার তোমরা যারা ফর্ম ফিল আপ করবে নতুনভাবে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এবার তোমরা দেখো এখানে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদের প্রথম রয়েছে ফার্স্ট নেম, যেখানে তোমাদের অ্যাপ্লিক্যান্টের শুধুমাত্র ফার্স্ট নেমটা এন্টার করবে। তারপরে মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর আছে সার নেম, অর্থাৎ তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর রয়েছে এখানে নেক্সট ফাদার্স ফুল নেম, যেখানে তোমাদের বাবার পুরো নামটা লিখতে হবে। তারপর রয়েছে মাদার্স ফুল নেম, এখানে তোমাদের মায়ের সম্পূর্ণ নামটা লিখতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ এখানে সিলেকশন করতে হবে। এখানে এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করতে হবে। ওকে, তারপর রয়েছে আধার কার্ডের নাম্বার, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু অবশ্যই তোমাদের পার্মানেন্ট মোবাইল নাম্বারটা বসাবে। তারপর রয়েছে ইমেল আইডি, যেখানে তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে। তারপর রয়েছে জেন্ডার, যেখানে মেল ফিমেল রয়েছে এবং আদার্স রয়েছে। তোমরা যারা এখানে মেল অ্যাপ্লিকেশান করছো অবশ্যই মেল সিলেক্ট করবে, আর তোমরা যারা ফিমেল অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমরা ফিমেল সিলেক্ট করে নেবে। ওকে, তারপর রয়েছে এখানে ক্যাপচা কোড, ক্যাপচা কোডটা এন্টার করে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে ওটিপি ভ্যালিডেশন, যেখানে তোমাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি ওটিপি জায়গায় এন্টার করে ডান দিকে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে দেখাবে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। এখানে তোমরা কি করবে, ক্লোজ অপশানে ক্লিক করবে। ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য তোমাদের কী কী ইনফরমেশান ইনপুট করতে হবে। প্রথম ঘরটায় রয়েছে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং তারপর রয়েছে এন্টার পাসওয়ার্ড, যেখানে তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। এবার তোমাদের এখানে বলা হচ্ছে পাসওয়ার্ড তোমরা কোথায় পাবে। এখানে একটু আগে তোমাদের বললাম তোমাদের যা জন্ম তারিখ, যদি তোমাদের জন্ম তারিখ 6/9/2000 হয়ে থাকে এখানে কিন্তু তোমাদের একসঙ্গে লিখতে হবে 06, 09 এবং 2000 একসঙ্গে তোমাদের লিখে দিলে এটা কিন্তু তোমাদের পাসওয়ার্ড হয়ে যাবে। ওকে, তাই তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে স্ল্যাশ কিংবা হাইপেন কিংবা স্পেস বাদ দিয়ে একসঙ্গে তোমাদের লিখতে হবে ওই ডেট অফ বার্থটা, তাহলে কিন্তু ওইটা তোমাদের পাসওয়ার্ড হয়ে যাবে। ওকে, তারপরে ক্যাপচা কোডটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নাম দেখাবে এবং তার নিচে দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশান দেওয়া রয়েছে আপডেট নাও। তোমরা সবাই কি করবে, আপডেট নাও অপশানে ক্লিক করবে। আপডেট নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বেশি কিছু ইনফরমেশান অলরেডি ডিফল্ট হিসাবে কিন্তু এখানে এন্টার করা থাকবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম তোমাদের এন্টার করতে হবে কি রিলিজিয়ান কিংবা ধর্ম। এখানে তোমাদের ধর্মটা সিলেকশন করে নেবে। এখানে ধর্মটা সিলেকশন করার পর নেক্সট তোমাদের রয়েছে কাস্ট ক্যাটাগরি কিংবা জাতি কিংবা শ্রেণী, এখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা আনরিজার্ভ নাকি জেনারেল নাকি SC ST OBC A OBC B তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নেক্সট রয়েছে এখানে আর ইউ ফিজিক্যাল চ্যালেঞ্জ, আপনি কি শারীরিক প্রতিবন্ধী।
তোমরা যারা প্রতিবন্ধী এস করবে, না হলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর রয়েছে জেন্ডার কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর রয়েছে এখানে হোয়েদার ম্যারিড, তোমরা বিবাহিত কিনা এখানে জিজ্ঞেস করা আছে। এবার যদি তোমরা বিবাহিত হয়ে থাকো ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপরে বলা হচ্ছে অ্যাড্রেস, যেখানে তোমরা ভিলেজের নাম কিংবা গ্রামের নাম লিখতে পারো, পাড়ার নাম লিখতে পারো, তার সঙ্গে সঙ্গে স্ট্রিট কিংবা রাস্তার নাম লিখতে পারো। তারপর তোমাদের নেক্সট রয়েছে নেম অফ স্টেট ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ তোমাদের রাজ্যের নাম সিলেকশন করতে হবে, তোমরা কোন রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করছো। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন জেলার অন্তর্গত তোমরা, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে নেক্সট ঘরটায়। এখানে কিন্তু তোমরা জেলার নাম সিলেক্ট করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে নেম অফ সাব ডিভিশন, অর্থাৎ ওই জেলার আন্ডারে তোমাদের সাব ডিভিশন কী রয়েছে এখানে তোমাদের এন্টার করতে হবে। তারপর রয়েছে পুলিশ স্টেশন, যেখানে তোমাদের থানার নামটা এন্টার করবে। পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম এন্টার করবে। পিনকোডের জায়গায় পিনকোডটা এন্টার করবে। এবার তারপরে বলা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, উইলিং টু অ্যাবেল ভোকাশনাল কিংবা পিবিএসএসডি কোটা, তোমরা যদি ভোকাশনাল কিংবা পিবিএসএসডি কোটার সুবিধা নিতে চাও অবশ্যই এখানে এস করবে। যারা তোমরা শুধুমাত্র ভোকাশনাল কিংবা পিবিএসএসডি কোটার জন্য এলিজিবল, তোমরাই শুধুমাত্র এস অপশানে ক্লিক করবে, আর নাহলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন কেস অফ ডবল কিংবা ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশান, অর্থাৎ তোমাদের যদি কোনো কারণে পেমেন্টটা ফেলড হয়ে যায়, তোমরা যদি আবার পুনরায় পেমেন্ট করে থাকো কিংবা যদি তোমাদের পেমেন্টটা ডুপ্লিকেট হয়ে যায়, তাহলে কিন্তু পেমেন্টটা যে রিফান্ড আসবে ওই রিফান্ডটা তোমরা কোথায় নেবে, এখানে তোমাদের সিলেকশন করতে হবে পেমেন্ট মেথডটা। এখানে প্রথম অপশানে বলা হচ্ছে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডাক্ট, অর্থাৎ তোমরা যে এখানে অনলাইন পেমেন্টটা করবে ফিসটা, ওই তোমাদের যে পেমেন্ট মেথড রয়েছে ওখানে কি তোমাদের ফেরত দেওয়া হবে। যদি ওই অপশান তোমরা চুজ করতে চাও এখানে কিন্তু প্রথম অপশান চুজ করবে, কিংবা অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চাইলে এখানে তোমরা নিজের অপশানটা চুজ করবে। তবে সব থেকে যেটা ভালো হবে প্রথম অপশানটা চুজ করা, অর্থাৎ তোমরা যে মাধ্যম দিয়ে পেমেন্টটা করবে ওখানে তোমাদের কিন্তু পেমেন্টটা ফেরত আসবে যদি তোমাদের ডুপ্লিকেট পেমেন্ট হয়ে থাকে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে সাকসেস রেকর্ড আপডেটেড, যেখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের চুজ করতে হবে তোমরা কোন গ্রুপের জন্য আবেদন করতে চাও, আইটি কলেজে ভর্তি হতে চাও। এখানে ই গ্রুপ রয়েছে এবং এম গ্রুপ রয়েছে। এবার তোমরা যারা ই গ্রুপে আবেদন করবে এখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগে 8 পাস, আর তোমরা যারা এম গ্রুপের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এখানে যোগ্যতা লাগে মিনিমাম মাধ্যমিক পাস। তবে প্রায় 95% এখানে ট্রেড রয়েছে যেগুলো কিন্তু এম গ্রুপের আন্ডারে। ওকে, তাই অবশ্যই আজকের ভিডিওতে আমরা দেখব এখানে তোমরা এম গ্রুপের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো এম গ্রুপে ফর্ম ফিল আপ করার জন্য ডান দিকে দেখতে পাচ্ছ এম গ্রুপের ডান দিকে রয়েছে অ্যাপ্লাই নাও অপশান। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমাদের প্রথম অপশান রয়েছে স্কুল নেম অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের স্কুলের নামটা তোমাদের এন্টার করতে হবে, যে স্কুল থেকে তোমরা মাধ্যমিকটা পাস করেছিলে। তারপর রয়েছে সিলেক্ট বোর্ড নেম অফ ক্লাস 10, অর্থাৎ মাধ্যমিকটা তোমরা কোন বোর্ড থেকে দিয়েছে এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট লোকেশন অফ স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে করেছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে ওই জেলার নামটা। তারপর রয়েছে নেক্সট এখানে টোটাল মার্কস অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ পরীক্ষার মোট নাম্বার কত এখানে কিন্তু তোমাদের দিতে হবে। এখানে কিন্তু বাম দিকে যে ঘরটা রয়েছে এই ঘরটা তোমাদের কিন্তু টোটাল নাম্বারটা বসিয়ে দিতে হবে, এবং ডান দিকের ঘরটা তোমরা বসাবে মাধ্যমিকে তোমরা টোটাল কত নাম্বার পেয়েছিলে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে হোয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স কিংবা সায়েন্স ইন মাধ্যমিক, অর্থাৎ এখানে বলা হচ্ছে মাধ্যমিকে তোমাদের কি ভৌত বিজ্ঞান কিংবা বিজ্ঞান ছিল কিনা, যদি থেকে থাকে এস অপশানে ক্লিক করবে। এবং তারপর বলা হচ্ছে ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স কিংবা সায়েন্স ভৌত বিজ্ঞান এবং বিজ্ঞানে তোমাদের মোট নাম্বার কত ছিল, এবং ডান দিকে তোমাদের প্রাপ্ত নাম্বার তোমাদের বসাতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে হোয়েদার ইউ হ্যাভ ম্যাথমেটিক্স ইন মাধ্যমিক, তোমাদের মাধ্যমিকে যে গণিত ছিল ওটা কিন্তু তোমাদের থেকে থাকলে এস অপশানে ক্লিক করা থাকবে, এবং বাম দিকে ফুল মার্কস ইন ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের মোট নাম্বারটা এন্টার করবে, এবং গণিত তোমরা কত পেয়েছিলে এখানে কিন্তু তোমাদের ডান দিকে এন্টার করতে হবে। তোমরা কিন্তু একবার ভালোভাবে দেখে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রতিটা
মোট নাম্বার বাম দিকে বসবে এবং প্রাপ্ত নাম্বার তুমি কত পেয়েছো এখানে কিন্তু তোমাদের ডান দিকে বসাতে হবে। ওকে, এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু নাম্বারগুলো বসিয়ে দিয়ে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো, যেখানে তোমাদের ডান দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ক্ষেত্রে 200 টাকা লাগছে, অর্থাৎ যারা তোমরা ছেলেরা অ্যাপ্লিকেশান করবে তোমাদের জন্য 200 টাকা, এবং তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশান করবে তোমাদের জন্য কিন্তু এখানে 100 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। তো অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে, প্রসিড টু পে এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে মেক পেমেন্ট, এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করার জন্য অনেকগুলো মেথড দেওয়া রয়েছে, যেমন ইউপিআই গুগল পে রয়েছে, ইউপিআই ফোনপে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আদার্স অপশান রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারো, নেট ব্যাঙ্কিংও রয়েছে। যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ দেখাবে, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ক্যান্ডিডেট নাও ক্যান ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড হি কিংবা সি শুড আপলোড অল নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস ইন অরিজিনাল ইমিডিয়েটলি ফর ভেরিফিকেশান। অর্থাৎ এবার তোমাদের কি করতে হবে, পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর তোমাদের এবার নেসেসারি কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? তো ডকুমেন্টস আপলোড করার জন্য সবার প্রথম তোমরা কি করবে, ক্লোজ অপশানে ক্লিক করবে। ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আমি যেহেতু এখানে এম গ্রুপের জন্য আবেদন করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এম গ্রুপের জন্য অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে। এবার আমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে তোমাদের কিন্তু ডকুমেন্ট স্ট্যাটাস এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্ট? এখানে তোমরা সবার প্রথম সিলেক্ট এ ডকুমেন্ট টু আপলোড এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, অর্থাৎ সবার প্রথম তোমাদের ছবি আপলোড করতে হবে। তারপর রয়েছে আধার কার্ড, তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট, এবার তারপর রয়েছে নেক্সট মার্কশিট ও মাধ্যমিক অথবা ক্লাস 10। অর্থাৎ এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে অরিজিনাল, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, আর মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। এবার তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের এই কাস্ট সার্টিফিকেট অপশানটা আসবে না। এবার স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে আপলোড করবে, সবার প্রথম তোমরা চুজ করবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে তোমরা চুজ করে নেবে এই অপশানটা চুজ করার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করবে। ডকুমেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নেক্সট পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বলা হবে যে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোটা অবশ্যই 15 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। তো ছবিটা সিলেকশান করার জন্য এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশান ওপেন হবে, সেখান থেকে তোমরা ছবিটা সিলেক্ট করবে। ছবিটা সিলেক্ট হওয়ার পর এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করবে। এবার আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। ছবিটা কিন্তু তোমরা নিচের দিকে এসে দেখতে পাবে, এখানে কিন্তু তোমাদের ছবিটা আপলোড হয়ে গেছে। এবার যদি তোমরা পুনরায় ছবিটা আপলোড করতে চাও, রি আপলোড অপশানে ক্লিক করবে, ছবিটা পুনরায় কিন্তু আপলোড করতে পারবে। তাহলে তোমাদের যদি ছবিটা আপলোড ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট অপশান চুজ করতে হবে। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট রয়েছে আধার কার্ড, এখানে তোমরা চুজ করবে আধার কার্ডটা এবং আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অবশ্যই তোমাদের আধার কার্ডটা হয় জেপিজি না হলে জেপিইজি ফাইলে আপলোড করতে হবে। মিনিমাম 15 কেবি এবং ম্যাক্সিমাম 400 কেবি, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সাইজটা হতে হবে 15 থেকে 400 কেবির মধ্যে। ওকে, চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু মেমোরি কার্ড থেকে আধার কার্ড চুজ করবে এবং তারপরে আপলোড অপশানে ক্লিক করবে। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আধার কার্ডটা আপলোড হয়ে যাবে। আধার কার্ডটা কিন্তু তোমরা প্রিভিউটা নিচে এসে দেখতে পারো, এখানে কিন্তু আধার কার্ডের প্রিভিউটা ওপেন হয়ে যাবে। এবার
তারপর তোমাদের এখানে নেক্সট ডকুমেন্ট রয়েছে এখানে কি কাস্ট সার্টিফিকেট। এবার কাস্ট সার্টিফিকেটটা সিলেকশন করবে, সিলেকশন করার পর আবার তোমাদের পুনরায় সেমভাবে আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবে এবং তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই তোমাদের কাস্ট সার্টিফিকেটটা এখানে চুজ করে নেবে, যেখানে তোমাদের সাইজটা রয়েছে 15 থেকে 400 কেবির মধ্যে, এবং তারপরে আবার আপলোড অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে মাধ্যমিকের মার্কশিট, এখানে কিন্তু চুজ করবে মার্কশিট ও মাধ্যমিক, এখানে চুজ করার পর আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সেম রয়েছে ডকুমেন্ট সাইজটা 15 থেকে 400 কেবির মধ্যে। চুজ ফাইল অপশানে ক্লিক করে মাধ্যমিকের মার্কশিটটা চুজ করবে এবং তারপরে আপলোড অপশানে ক্লিক করবে। এবার সমস্ত কিছু ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড, এখানে ক্লিক করবে। এবার এখানে তোমাদের বলা হচ্ছে ইউ আর অ্যাবাউট টু ফাইনালাইজ দ্য ডকুমেন্ট ইউ হ্যাভ আপলোডেড সো ফার, প্লিজ নোট দ্যাট আফটার ফাইনালাইজেশন চেঞ্জিং অফ ডকুমেন্ট শ্যাল নট বি অ্যালোড, আর ইউ শিওর টু ফাইনালাইজ। অর্থাৎ এখানে কিন্তু ফাইনালাইজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কোন রকম আর চেঞ্জেস করা যাবে না, তাই অবশ্যই তোমরা একবার ভালোভাবে দেখে নেবে। তারপর কিন্তু এখানে তোমরা সবাই ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ফাইনালাইজেশন অফ ডকুমেন্ট আপলোড ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশান অ্যান্ড ডকুমেন্ট শ্যাল বি প্রসেসড ফর ভেরিফিকেশান। এখানে তোমরা কি করবে, ক্লোজ অপশানে ক্লিক করবে। ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে উপর দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের উপরে দেওয়া রয়েছে মেইন মেনু, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে হোম ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমি যেহেতু এম গ্রুপের জন্য তোমাদের দেখাচ্ছি, এম গ্রুপের জায়গায় এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট, ডকুমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট। এবার তোমাদের দেখাবে ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং। এবার এটা কিন্তু অবশ্যই 3 থেকে 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হয়ে গেলে তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশানটাও কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর তোমাদের নেক্সট স্টেপ কি হবে তোমরা চয়েস ফিলিং এবং তার সঙ্গে সঙ্গে তোমরা র্যাঙ্ক কার্ড কখন পাবে এ টু জেড নিয়ে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারো। তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পর এখানে ভেরিফিকেশান স্ট্যাটাস কমপ্লিট হওয়ার পর তোমাদের নেক্সট স্টেপগুলো কী কী থাকে ওইটা নিয়ে একটা তোমাদের ভিডিও দিয়ে দেবো ডিটেলসে। তাই অবশ্যই তোমরা যারা ওই টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।